সূরা ফাতিহা। সূরা ফাতিহার মোট আমরা 22টি নাম পাই। তাফসিরে রুহুল মাআনি একটা তাফসির গ্রন্থ, সেই গ্রন্থে সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে প্রায় 40টা। এবং এটাই কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা, যে সূরাটি একবারেই নাজিল হয়েছে। যদি প্রশ্ন আসে যে কুরআনুল কারীমের কোন সূরাটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে একবারেই নাজিল হয়েছে, কোন সূরা, তখন সেটার উত্তর হলো সূরাতুল ফাতিহা। এবং সর্বশেষ কোন সূরা? সূরা যে নসর লিখি বলে। নাসর। সূরা নাসর। নসর। সর্বপ্রথম হলো সূরা ফাতিহা, সর্বশেষ হলো সূরা নাসর, সূরা হিসাবে আর কি, আয়াত হিসাবে না। আর কুরআনুল কারীমের এটা প্রারম্ভিক সূরা, তাই এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়। ফাতিহা শব্দের অর্থ কিন্তু খোলা, ওপেন করা। তাহলে সূরা কুরআনুল কারীমটা ওপেন হয় কি দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। এই জন্য কিন্তু আহ সূরাতুল ফাতিহা বলা হয়, ফাতিহাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাব খোলার সূরা, কিতাব ওপেনের সূরা। তো এই সূরার অনেকগুলো নাম, তার মধ্যে একটা ফাতিহাতুল কিতাব, যার অর্থ হলো কোরআনের চাবি, কোরআনের প্রারম্ভিক, এরকম বিভিন্ন অর্থ হয়। আর এটার নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা। তবে এখানে মা বলতে আমরা যে মা বুঝি সেই মা না। আসলে মা বলতে বোঝানো হয়েছে কেন্দ্র। মানে হচ্ছে কেন্দ্র বা আসল। যেমন আপনারা যারা সৌদি আরবে গেছেন অথবা সৌদি আরবের বিষয়গুলো নিয়ে লেখাপড়া করেছেন, তারা কিন্তু জানেন যে সৌদি আরবে একটা জায়গার নাম আছে উম্মুল কুরা। আমরা এটার জায়গা হিসেবে চিনি না, আমরা চিনি হলো ইউনিভার্সিটির নাম হিসেবে চিনি, যে উম্মুল কুরা ইউনিভার্সিটি আছে। কিন্তু আসলে ওই উম্মুল কুরার নামটা কেন হয়েছে? কারণ ওই ইউনিভার্সিটিটা যেখানে অবস্থিত সেই জায়গাটাই উম্মুল কুরা। তার মানে হচ্ছে মু- আপনার উম্মুল কুরা কি মক্কা না মদিনায় বলেন তো? মক্কাতে। তা মক্কার মধ্যে যত গ্রাম আছে সকল গ্রামের কেন্দ্র হলো ওই ওই গ্রামটা যেখানে ইউনিভার্সিটিটা আছে। ওই জন্য ওই গ্রামের নামকরণ করা হয়েছে উম্মুল কুরা। ঠিক একইভাবে উম্মুল কিতাব তার মানে কি কিতাবের কেন্দ্রবিন্দু, কিতাবের কেন্দ্রবিন্দু। তার কারণ হচ্ছে, দেখেন, আরেকটা অর্থ করা হয়। শব্দের অর্থ হচ্ছে পতাকা। শব্দের অর্থ কি? পতাকা। কারণ আপনারা জানেন যে সেনাবাহিনীর যে পতাকা আছে এটাকে কিন্তু বলা হয়। আর এর দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত সেনাবাহিনী। কারণ এই সেনাবাহিনীর সদস্যরা সবাই এই পতাকার ছায়াতলে তারা কি হয়, ঐক্যবদ্ধ থাকে। এই জন্য সেনাবাহিনীর পতাকাকে বলা হয় সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হলো মাথা, কেন্দ্র। যেমন আমরা ছোটবেলায় আহ, একটা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ করে বাক্য তৈরি করা আসতো আমাদের। মাথা, সে গ্রামের মাথা, তার মাথা ভালো, ঠিক না? হাত দিয়ে, তার হাত ভালো, ডাক্তারিতে তার হাত ভালো, হ্যাঁ, তার হাত লম্বা। এই যে যে বিষয়গুলো এরকম। রাসুন শব্দের অর্থ হলো মগজ বা মাথা। আর মগজ হলো মানুষের মাথার কেন্দ্রস্থল। ঠিক সূরা ফাতিহাও কিন্তু কুরআনুল কারীমের কেন্দ্রস্থল। সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কানজ। কানজ শব্দের অর্থ হলো খনি, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি কিন্তু সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কাফিয়া। কাফিয়া শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ। কারণ এই সূরা একমাত্র পরিপূর্ণ সূরা যে সূরাটি খন্ড আকারে নাজিল হয়নি। সর্বপ্রথম এই সূরাটি নাজিল হয়, এই জন্য এটাকে সূরাতুল কাফিয়া বলা হয়।
তাছাড়া কুরআনুল কারিমের যে কোনো সূরার অংশ বিশেষ আমরা কি করতে পারি, সালাতে তেলাওয়াত করতে পারি। কিন্তু সূরাতুল ফাতিহা আপনি অংশ বিশেষ তেলাওয়াত করতে পারবেন না। এই জন্য এই সূরাতুল ফাতিহাকে সূরাতুল কাফিয়া বলা হয়। বুঝতে পেরেছেন তো কেন কাফিয়া বলা হয়? কারণ এই সূরাটাকে আপনি কোনো জায়গাতেই হাফ পড়তে পারবেন না, নামাজে তো পারবেনই না, ঠিক না? নামাজ কিন্তু হবে না, আপনি অন্য সূরা আপনি অর্ধেক পড়লেন, 2 আয়াত পড়লেন, 3 আয়াত পড়লেন, কোনো সমস্যা নেই। কিন্তু সূরাতুল ফাতিহা আপনি চিন্তা করলেন, আমি প্রতিদিন তো সূরা ফাতিহা ফুল পড়ি, আজকে 1 আয়াত বাদ দিব, এটা হবে না। এই জন্য এটাকে বলা হয় সূরাতুল কাফিয়া। আর এই সূরাতুল ফাতিহার নাম হলো আসাসুল কুরআন। আসাস শব্দের অর্থ হলো ভিত্তি, ফাউন্ডেশন। আর 30 পারা কোরআনের যে পূর্ণাঙ্গ ব্যবস্থাপত্র পেশ করা হয়েছে পবিত্র কোরআনে, 30 পারা কোরআনের যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে মানুষের জন্য, তার ভিত্তি কিন্তু সূরাতুল ফাতিহা। তার ভিত্তি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। কারণ সূরাতুল ফাতিহার মধ্যে কি হয়েছে, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সূরাতুল হামদ। সূরাতুল শুকর, শুকুর শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। সূরাতুল ফাতিহার মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, এই জন্য সূরাতুল ফাতিহা নামকরণ করা হয়েছে সূরাতুল শুকর। সূরাতুদ দোয়া, সূরাতুল ফাতিহা কিন্তু প্রার্থনার সূরা। এই সূরাতে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি। কি প্রার্থনা করি? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার ও দিনের স্বামী। তারপর আর কে বলতে পারবেন? যত গুণগান হে যত চির মহান। গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি, দুলোকে বুলোকে সবারই ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। তোমারে সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে চলার পথে শপথে। যে পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে এই যে যে আমাকে চালাও সে পথে, হ্যাঁ, সেই পথে আমাকে পরিচালনা করো, এটা কি দোয়া না? এবং এই জন্য এটাকে বলা হয় সূরাতুদ দোয়া। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস সুআল, কামনা করা। সূরাতুল ফাতিহার মধ্যে কিন্তু চাওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে কি করেন, হেদায়েত দান করেন। সূরাতুল ফাতিহার নামকরণ করা হয়েছে সূরাতুশ শিফা, প্রতিষেধকের সূরা। ভালো করে জিনিসটা শুনবেন। এই জন্য আহ রোগ ব্যাধি ইত্যাদির প্রতিষেধক কিন্তু সূরাতুল ফাতিহা। কোন কোন মুফাসসির ও মুহাদ্দিস তারা বলেছেন, যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি তো আপনারা অবশ্যই বোঝেন, জানেন, যে যার রোগ কি হয় না, ওষুধে ভালো হচ্ছে না, এমন ক্ষেত্রে যদি সে কি করে, প্রতিদিন ফজরের পর 40 বার, এভাবে 41 দিন যদি সূরা ফাতিহা পড়ে, এবং প্রতিদিন যদি গ্লাসে পানি নিয়ে সেই পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা যদি সে খেয়ে নেয়, তাহলে ওই সমস্ত মুফাসসির ইকরামরা বলেছেন, আল্লাহ চাইলে তার এই দুরারোগ্য ব্যাধি থেকে সে কি হতে পারে, নিষ্কৃতি পেতে পারে, সেটা কিওর হয়ে যেতে পারে তার এই, দুরারোগ্য ব্যাধি আর কি। সূরাতুল সালাত বলা হয় সূরাতুল ফাতিহা। তার কারণ কি? কারণ হলো এই সূরা ছাড়া কি হয় না, নামাজ হয় না। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ নামাজ হবে না যদি সেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া না হয়। সর্বশেষ বলবো, সূরাতুস ফাতিহাকে বলা হয় সাবউল মাসানি। সাবউন শব্দের অর্থ হলো 7, আর মাসানি শব্দের অর্থ বলা হয় যে বলা হয় নিত্য পঠনীয়, যেটা প্রতিদিন যেটা পাঠ করা হয়, এটাকে বলা হয় মাসানি। তাহলে সাবউল মাসানি এর অর্থ হলো নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। অর্থাৎ সূরাতুল ফাতিহার আয়াত কয়টি? 7টি। এটা তার প্রমাণ।
সূরা ফাতিহার আয়াত কয়টি? 7টি। এটা তার প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন সাবউল মাসানি, সাবউল মাসানি। সবাই বুঝেছেন? জি, হুম। আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে সূরা ফাতিহার নাম। আরো অনেকগুলো নাম আমরা পাই, কিন্তু এত নাম আমাদের জানার অত দরকারও নাই। তবে আমরা এই সূরাটি 5 ওয়াক্ত নামাজে প্রায় 24 ঘন্টায় প্রায় 40 বার এই সূরাটি আমরা পাঠ করে থাকি। আর 30 পারা কোরআনে যা আছে তার সারাংশ কিন্তু সূরাতুল ফাতিহা। এই সূরার মোট অক্ষর কতটি? 113টি। আর শব্দ 25টি। আর একটি মাত্র রুকু আর 7টি আয়াত। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। তবে কেউ কেউ বলেছেন আহ, এটার অর্ধেক মক্কায় আবার অর্ধেক মদিনায়। এটা নিয়ে আবার আহ, দ্বিমত রয়েছে। তো আমরা মোটামুটি সূরাতুল ফাতিহা সম্পর্কে যতটুকু জানলাম। আরেকটা জিনিস হলো, সূরাতুল ফাতিহাকে বলা হয় যে এটা হচ্ছে মানপত্র। যেমন আমরা ছোটবেলায় যেটা দেখতাম, এখন তো কোনো প্রোগ্রামে গেলে ক্রেস্ট দেয়, তারপরে অনেক সময় দামি আপনার জিনিসপত্র দেয়, বা দেখা যায় স্বর্ণ খচিত কোনো কিছু দেয়, বা রৌপ্য খচিত কোনো কিছু দেয়। কিন্তু এক সময় ছিল, যারা গেস্ট ছিল তারা মানপত্র পেলেই তারা অনেক বেশি খুশি হতো। এখন যেভাবে ক্রেস্টকে মানুষ শোকেসের মধ্যে রেখে দেয়, ওই সময় মানুষ কি করত? ওই মানপত্রটা ঘরের দেয়ালে লটকিয়ে রাখতো। সুতরাং এই মানপত্রের একটা বৈশিষ্ট্য আছে। মানপত্রের বৈশিষ্ট্য হলো, মানপত্রের প্রথম দিকে থাকে হলো যে যাকে উদ্দেশ্য করে মানপত্র, তার প্রশংসা থাকে তাতে। এবং মাঝখানের দিকে থাকে যে তার কন্ট্রিবিউশন, সে কতটুকু কন্ট্রিবিউট করেছে তার প্রতিষ্ঠানে, বা সে আমাদের প্রতিষ্ঠানে সে কি কি করেছে তার বিবরণ থাকে। সর্বশেষ তার ব্যাপারে আমাদের চাওয়া কি তার কাছে, এইটা থাকে। তা সূরাতুল ফাতিহা কিন্তু ঠিক ওই রকমই, অর্থাৎ প্রথম দিকে আল্লাহর প্রশংসা করা হয়েছে, তারপরে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছে বিচার দিবসের মালিক। হ্যাঁ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই জন্য আমরা কি করি? তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমরা কি করি? সাহায্য প্রার্থনা করি। এরপরে এটা কিন্তু শেষ, এরপরে চাওয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য সূরাতুল ফাতিহাকে কেউ কেউ বলেছেন এটা একটা মানপত্রও বটে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহা বিশুদ্ধ তেলাওয়াত করার তৌফিক দান করুন। তো আমরা একটু পড়বো, যেহেতু আমাদের হাতে সময়ও নাই, আজকে একটু বেশি সময় নেওয়া হয়ে গেছে প্রথমে এই ক্লাসের আগেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, আলহামদু। আমি একটা গ্রামারের কথা বলবো, নতুন হোক পুরাতন হোক সবার জন্য এটা উপকারী। সেটা হচ্ছে, দেখেন এই যে যে আল, আল আলিফ লাম জবর আল, এইটা কিন্তু আমরা আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি, আলটা হচ্ছে ডেফিনিটের সাইন। আলটা কি? ডেফিনিট নাউনের সাইন। যেমন দি ক্যাট, দি ক্যাট মানে কি? বিড়ালটি। শুধু বিড়ালটি না কিন্তু, দি ক্যাট মানে বিড়ালেরা, মানে বিড়াল একটা জাতি। তারপর দেখেন, মনে করেন দা পোর, তারপরে দা থিপ, হ্যাঁ দা ডগ। এই যে যে বিষয়গুলো আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল অনেক সময় নির্দিষ্ট করার জন্য আসে, আবার অনেক সময় ব্যাপক অর্থ প্রকাশ করার জন্য আসে। আরবিতেও তার ব্যতিক্রম না। আলহামদু, দেখেন আলহামদু শব্দটার কিন্তু আলিফ লাম ছাড়া এটার অর্থ, শব্দটা এরকম ছিল হামদুন। হামদুন মানে কি? প্রশংসা। হামদুন মানে শুধু প্রশংসা। কিন্তু যখনই আল আসবে, তখন কিন্তু এই দুই তানবিন হবে না, আমরা কিন্তু আগেও বলেছি। তার কারণ কি? তানবিনটা হলো ইনডিফিনিটের সাইন, আর আলটা কিসের সাইন? হুম, নতুনটা বলবেন। ডেফিনিটের ডেফিনিট সাইন। ডেফিনিট ডেফিনিটের সাইন। তাহলে একটা নাউনের আগে ডেফিনিটেরও সাইন থাকবে, ইনডিফিনিটেরও সাইন থাকবে, এটা কোনো ভাষাতেই অ্যালাউ না। তো এই জন্য এখানে তানবিনটা উঠে গিয়ে একটা পেশ হয়েছে, কিন্তু এর অর্থ কি হলো এবার?
যাবতীয়। আলহামদু মানে কি? যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা। এই যাবতীয়র অর্থ কে দিল? এ আল দিল। এরপর দেখেন লিল্লাহি, লি মানে হচ্ছে জন্য, লি মানে জন্য, আর আল্লাহ অর্থ কি? আল্লাহ। তাহলে যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে। আল্লাহ কে? বলা হচ্ছে রব। আল্লাহ হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন রব। রব মানে কি? প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক, যিনি লালন পালন করেন, যিনি আপনার ছোট থেকে বড় করেন, যিনি আপনার ক্রমবিকাশকে নিশ্চিত করেন, যিনি আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুর ব্যবস্থাপনা যিনি করেন, তিনি কে? তিনি হচ্ছেন রব। এখন দেখেন আমরা কিন্তু বলি, বাড়ির যারা মহিলা তাদেরকে আমরা কি বলি? রব্বুল বাইত। রব্বুল বাইত মানে কি? তারা হচ্ছে বাড়ির পরিচালক। বাড়ির কি? পরিচালক। পরিচালক বলতে পারেন। সুতরাং এখানে কিন্তু মহিলাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। তার মানে কি হলো অর্থ? যে যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি প্রতিপালক। আল আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহ। আল আলামিন এটা কিন্তু বহু বচন। আমি একটু বলবো। দেখেন আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম যে বহু বচন নিয়ম হচ্ছে কি? শেষে ওয়াও মাদ নুনে জবর। মুসলিমুনের বহু বচন কি? মুসলিমুনা। মুসলিমুনা। এই যে দেখেন ওয়াও মাদ নুনে জবর। কিন্তু অবস্থা ভেদে, গ্রামারের কারণে কখনো কখনো এই মুসলিমুনাটা কি হয়ে যাবে জানেন? মুসলিমিনা, ইয়ামাদ হয়ে যাবে। এটা একটু সবাই একটু রেকর্ড হচ্ছে, তারপরে শুনবেন আপনারা। তাহলে এই বহুবচনটা কখনো কখনো কি হয়ে যায়? মুসলিমিনা হয়। যেমন মুমিনুন কখনো কখনো কি হবে বহুবচন? মুমিনিনা। মুমিনিনা। যদি বলি মুনাফিকুন, এটার বহুবচন কখনো কখনো কি হবে? মুনাফিকিনা। মুনাফিকিনা। আবার যেমন মুশরিকুন কি হবে? মুশরিকিনা। 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 এবার আমরা আসি কখন মুশরিকিনা হবে। এটা কিন্তু ছোট্ট একটা ব্যাপার, এটা কঠিন মনে করার কিছু না। এটা হলো আপাতত এতটুকু শুনে রাখেন, যখন ওই বহুবচনটা বাক্যে কর্ম হবে। এটা বাক্যে কি হবে? কর্ম হবে। কর্ম হবে, ঠিক না? বাক্যে কর্ম হবে। যখন ওই বহুবচনটা বাক্যে কি হবে? কর্ম হবে, তখন ওই বহুবচনটা ইয়ামাদে হবে। আর যখন ওই বহুবচনটা বাক্যে কর্তা হবে, তখন কি মাদে হবে? ওয়াও মাদে হবে। তার মানে যে কোনো আপনার বহুবচন, অটুট বহুবচন যেটা পুরুষবাচক, সেটা আপনার পুরুষবাচক হলে কি হবে? আপনার সেটা কর্তা হলে মু না হবে, আর কর্ম হলে কি হবে? মি না হবে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস দেখেন এখানে, আমার এটা একটু ফন্ট ভেঙে গেছে তো যার জন্য দেখাতে পারছি না। আসলে এখানে কিন্তু রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এখানে কিন্তু দুইটা জিনিস আছে এখানে বহু বচন বোঝাতে। একটা হচ্ছে যে ইয়ানুন হচ্ছে বহু বচন বোঝাচ্ছে, আবার আলিফ লামটাও কি বোঝায় একটু আগে আমরা বললাম, ব্যাপক অর্থ Definite. দেয়, ঠিক না? তো যাই হোক, আবার আলিফ লামটা আবার নির্দিষ্টের অর্থ দেয়। তা আমরা আজকে যতটুকু যে আয়াতটা দেখলাম তার অর্থ কি দাঁড়ায় তাহলে? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা। প্রশংসা। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলা, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। এখানে দেখেন আল্লাহ শব্দটা কিন্তু কোনো এর এক বচন দ্বিবচন নাই। এই আল্লাহ শব্দটা, এটাকে বলা হয় জাত, জাতগত নাম এটা। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর গুণবাচক নাম আছে অনেক। আল্লাহ শব্দের কি নাই, অনেকে আমরা ছোটবেলায় আমাদেরকে পড়ানো হয়েছিল আল্লাহ শব্দটা ইলাহ থেকে আসছে, আসলে কিন্তু তা না। ইলাহটা হচ্ছে যিনি যিনি হচ্ছেন কি, যার কি করা হয়, হুম, যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহ। বুঝতে পেরেছেন? যার ইবাদত করা হয় তিনি কে? তিনি হচ্ছেন ইলাহ। তিনি আমাদের ইলাহ হচ্ছে আল্লাহ। কিন্তু
যারা অন্য কারোর ইবাদত করে সেটা কিন্তু তাদের ইলা, যদিও এটা এলাও না, কিন্তু এটা তাদের ইলা। তাহলে ইলাটা কিন্তু নির্দিষ্ট না, ঠিক না? কিন্তু আল্লাহ শব্দটা কিন্তু নির্দিষ্ট, এটার কোনো দ্বিবচন নেই, এটার কোনো বহুবচন নেই, এটার কোনো একবচন নাই। কিন্তু আল্লাহ শব্দের যে গুণবাচক নামগুলো আছে তার কিন্তু বহুবচন একবচন আছে। তা আমরা এখন একটু চলে যাব, যেহেতু আমাদের মাত্র আর 10 মিনিট সময় আছে, আমরা একটু গ্রামার পাঠে চলে যাব। গত ক্লাসে আমরা কি প্র্যাকটিস করেছিলাম গ্রামারে? তাহলে আমরা কি এক আয়াতের অর্থ বলতে পারবো তো আগামী ক্লাসে? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। এই জন্য আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে কোরআনের প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা প্রশ্নের জন্ম দেয়, এবং একটা শব্দ পরবর্তী শব্দ কিন্তু প্রথম শব্দের মানে উত্তর। আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন করা হয় যে কার জন্য প্রশংসা, তখন আপনি উত্তরে বলবেন কি আল্লাহর জন্য। আল্লাহকে, তিনি হচ্ছেন রব। কিসের রব? জগৎসমূহের রব। তার মানে প্রত্যেকটা শব্দ এক একটা ব্যাখ্যাকারক, ঠিক না? পূর্ববর্তী শব্দের ব্যাখ্যাকারক। আহ, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে গ্রামার পাঠে। কোথায় যেন একটু শব্দ হচ্ছে, একটু মিউট করে দেন ওনাকে। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ইসিম, ফেল, হারফ। কালিমা কয় প্রকার? 3 প্রকার: ইসমুন, ফেলুন, হারফুন। কালিমা মানে পদ। আর ইসিমটা চেনার উপায় বলেছিলাম যে শব্দের শুরুতে আল থাকবে অথবা শব্দের শেষে তানবিন থাকবে। শব্দের শুরুতে আল থাকা মানে এটা ইনডিফিনিট নাউন, বা আরবিতে বলি আমরা মারেফা। আর শব্দের শেষে এই যে যে তানবিন আছে, এইগুলোকে আমরা কি বলেছিলাম? এগুলো হচ্ছে নাকেরা। কিন্তু এক্সেপশনাল হচ্ছে প্রপার নাউন, মানুষের নাম যেগুলো, পুরুষের নাম, সেইগুলো হচ্ছে তানবিন থাকার পরেও সেগুলো কি ডেফিনিট বা মারেফা। তারপরে আমরা বলেছিলাম যে নাউন বা ইসিম হচ্ছে জেন্ডারগত দিক থেকে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুজাক্কার অর্থাৎ মাস্কুলিন, আর একটা হলো মুয়ান্নাস বা ফ্যামিনিন। আমরা বলেছিলাম ফ্যামিনিন চেনার উপায়, শব্দের শেষে কি থাকবে? গোলতা থাকবে বা তায়ে মারবুতা, যেটাকে আমরা বলি পেঁচানো তা, বা ইংরেজিতে আমরা বলতো বলি রাউন্ড তা। তো এইটা হচ্ছে ফ্যামিনিনের সব থেকে বড় আলামত বা চিহ্ন। তা যেখানে গোলতা নাই সেটাকে সকল শব্দ যে গোলতা দিয়ে ফ্যামিনিন হবে বিষয়টা এমন না। তবে এইটা সত্য কথা, কোন শব্দের শেষে গোলতা থাকলে সেটা ফেমিনিন, কোন শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি ফ্যামিনিনের হুকুম দিবে, ফ্যামিনিনের বিধান তার থেকে আসবে। আর এই নাউন আমরা বলেছিলাম যে নাম্বারগত দিক থেকে 3 প্রকার। একটা হচ্ছে ওয়াহিদ, একটা হলো তাসনিয়া, আর একটা জমা হলো জামা, যেটাকে আমরা সংক্ষেপে বলি ওয়াহেদ, তাসনিয়া, জমা বলি। জামউন যদি বলি না, কিন্তু জমা বলি সহজে বলার জন্য। তা দ্বিবচন যেটাকে আমরা বলি সেটাকে বলি তাসনিয়া। তাসনিয়া করার নিয়ম হলো এক বচনের শেষে আলিফ মাদ এবং নুনে জের, আলিফ মাদ এবং নুনের জের, 2 জের থাকলেও সেটাও ইনডিফিনিট হবে। এখানে তানবিন হলেই হবে, জবর হোক, জের হোক, পেশ হোক, তানবিন মানেই হলো ইনডিফিনিট। আপনার নাম, আপনি এমটি জেন, আপনার নাম কি? প্রশ্ন করছেন, নামটা তো জানলাম না। হুম, এমটি জে এন। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে 2 জবর, 2 পেশ, 2 জের, যেটাই হোক না কেন সবগুলো কিসের সাইন? ইনডিফিনিটেড তানবিনের। সাইন। হ্যাঁ। আর দ্বিবচন হবে কিভাবে বললাম আমরা? যে আলিফ মাদের পরে নুনের জের। আলিফ মাদ কিভাবে হয়? আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর বলতে পারেন, অথবা জবরের বামে আলিফ। অনেকে আমরা খালি আলিফ বলি, আলিফ মানেই তো খালি, আলিফ মানে কিন্তু হরকত থাকবে না। যেমন এখানে দেখেন মুসলিমুন, মুসলিমানে, তাহলে মুমিনুন কি হবে? মুমিনানি। মুমিনান কাফিরুন কি হবে? কাফিরানে কাফিরনি। মুশরিকুন, মুশরিকান মুশরিকানি।
আর মুনাফিকুন মুনাফিকনি। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে বহু বচনের ক্ষেত্রে কি হবে, এক বচনের শেষে অমাত। অমাত কাকে বলে? ওয়াও সাকিন ডাইনে পেশ অথবা পেশের বামে যজমালা ওয়াও। এটা আমাদের ভাষা কিন্তু, এটা বইয়ের ভাষা না। আমি আগেও বলেছি যে আমি যে কথাগুলো এখন বলছি, আলিফ মাদ, নুনে জের, ওয়াও মাদ, নুনে জবর, এগুলো কিন্তু কোনো বইয়ে পাবেন না। এটা বইয়ের ভাষা না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের আবু সালেহ ভাই বললেন মাদ আমরা শিখি না। আমরা মাদ শিখবো আজকে ইনশাল্লাহ, আমরা তাজবিদের ক্লাসে মাদ শিখবো। আচ্ছা, তাহলে ওয়াও মাদ, বা আমরা বলতে পারি যে ওয়াও সাকিন ডাইনে পেশ তারপরে নুনে জবর, এটা হচ্ছে বহুবচন। আমরা আরেকটা বললাম একটু আগে যে ইয়া মাদ। ইয়া মাদ কাকে বলে? ইয়া সাকিন ডাইনে জের। ইয়া সাকিন ডাইনে জের, এটা হচ্ছে ইয়ামাত। তাহলে মুসলিমুন আর বহুবচন কি হতে পারে? মুসলিমিনাও হতে পারে। মুসলিমিনাও হতে পারে। কখন হবে সেটা? যখন এই বহুবচনটা বাক্যে অবজেক্ট হবে। আর যখন এই বহুবচনটা বাক্যে সাবজেক্ট হবে তখন কিন্তু মুসলিমুনাই হবে। এটা আমরা জানলাম। তাহলে বাক্যে বহুবচনটা দুই কারণে দুই রকম হবে। বাক্যে বহুবচনটা যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? মুসলিমুনা। আর যদি বাক্যে অবজেক্ট বা সম্বন্ধ হয় তাহলে সেটা হবে মুসলিমিনা। আচ্ছা, এরপর আমরা সামনে চলে যাব। এটা তো ফেমিনিনের সাইন, আপনারা জানেন। আচ্ছা, এখানেও বলা বলা হয়েছে মুসলিমাতুন। এবার আমরা চলে যাচ্ছি ফেমিনিন। আমরা তো জানলাম যে কোনো নাউনের শেষে যদি গোলতা থাকে সেটা ফেমিনিন। তাহলে মুসলিমাতুনটা তো অবশ্যই ফেমিনিন। তাহলে এই মুসলিমাতুনটাকে দ্বিবচন করব কিভাবে? এটা আমরা কিন্তু আজকে নতুন পড়া। মুসলিমাতুনকে দ্বিবচন করব কিন্তু এই তায়ের পরে আলিফ মাদ নুনে জের, এই ক্ষেত্রে একই নিয়ম। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে একই নিয়ম, যে এক বচনের শেষে আলিফ মাদ নুনে জের। এক বচনের শেষে আলিফ মাদ নুনে জের, এটা হচ্ছে দ্বিবচনের নিয়ম। সেটা মাস্কুলিন হোক অথবা ফেমিনিন হোক, মুজাক্কার হোক বা মুয়ান্নাস হোক। কিন্তু বহুবচন, ফেমিনিন বহুবচনের নিয়ম কিন্তু একটু ভিন্ন। ফেমিনিন বহুবচনের নিয়ম হচ্ছে এক বচনের শেষে যে গোলতা থাকবে, সবাই একটু খেয়াল করবো এটা। এক বচনের শেষে এখানে একটা গোলতা আছে না? তাহলে কি করতে হবে? এই গোলটাকে উঠিয়ে দিতে হবে, এটা বাদ দিতে হবে। এর পরিবর্তে কি আসবে? একটা আলিফ মাদ আর লম্বাতা। আলিফ মাদ আর লম্বাতা। যেমন মুসলিমাতুন যদি হয় মুসলিমাতুন, এখানে মাদ হবে কিন্তু। মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন। তাহলে মুমিনাতুনের বহুবচন কি হবে? মুমিনাতুন। তারপরে যদি বলি মুশরিকাতুন, তার বহুবচন কি হবে? মুশরিকাতুন। মুশরিকাতুন। দেখেন, এখানে যদি মাত না করা হয় তাহলে কিন্তু ভুল হবে। যেমন আপনি বললেন মুসলিমাতুন বহুবচন মুসলিমাতুন, তাহলে কিন্তু হলো না। কারেক্ট হলো না। মুসলিমাতুনের বহুবচন কি হবে? মুসলিমাতুন। মুসলিমাত। মুশরিকাতুনের বহুবচন কি হবে? মুশরিকাতুন। মুশরিকাতুন। মুনাফিকাতুনের বহুবচন কি হবে? মুনাফিকাতুন। মুনাফিকাতুন। বুঝতে পেরেছেন? জালিমাতুনের বহুবচন কি হবে? জালিমাত। জালিমাতুন। সবিরাতুনের বহুবচন কি হবে? সাবিরাতুন। সাবিরাতুন। এই জন্য দেখেন, মাত কিন্তু গ্রামারেও কাজে লাগে। মাতটা কি লাগে? গ্রামারেও কাজে লাগে, যদিও আমাদের গ্রামারের বইতে কিন্তু মাদের কথা নাই। এই জন্য এটাকে আপনারা ওইভাবে দেখবেন না আর কি। আচ্ছা, এখন আমরা চলে যাব। আমরা তো জানলাম যে নাউন কিভাবে চিনবো, শব্দের শেষে তানবিন থাকবে অথবা শব্দের শুরুতে আল থাকবে। এখন নাউনের পরিবর্তে কি ব্যবহার হয়? প্রোনাউন। নাউন। প্রোনাউনকে আমরা বাংলায় বলি সর্বনাম, আরবিতে বলি দমির। প্রোনাউনকে আরবিতে কি বলি? দমির। তাহলে প্রোনাউনকে আরবিতে কি বলবো আমরা? দমির। মনে রাখবেন, দমির কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে সংযুক্ত আর একটা হচ্ছে বিযুক্ত। আরবিতে আমরা বলি দমিরে মুত্তাসিল, আরেকটা হলো দমিরে মুনফাসিল, যেটাকে আপনারা ইংরেজিতে বলতে পারেন অ্যাটাচ প্রোনাউন, যেটাকে আমরা বলি মুত্তাসিল,
ডিটাচ প্রোনাউন যেটাকে আমরা বলি মুনফাসিল। ডিটাচ মানে কি? বিযুক্ত। আর অ্যাটাচ মানে সংযুক্ত। তাহলে অ্যাটাচ প্রোনাউনের আরবি হলো মুত্তাসিল, দমিরে মুত্তাসিল। আর ডিটাচ প্রোনাউনের আরবি কি? দমিরে মুনফাসিল। তাহলে অ্যাটাচ প্রোনাউনের আরবি কি? منفصل মুত্তাসিল। অ্যাটাচ প্রোনাউন হচ্ছে متصل মুত্তাসিল। আর ডিটাচ প্রোনাউন হলো منفصل মুনফাসিল। অ্যাটাচ প্রোনাউন মুনফাসিল। মুত্তাসিল, ডিটাচ প্রোনাউন منفصل মুনফাসিল। منفصل অ্যাটাচ প্রোনাউন منفصل মুত্তাসিল। মুত্তাসিল। আর ডিটাচ প্রোনাউন منفصل মুনফাসিল। এখন দেখেন এখানেও কিন্তু মাদের একটা আছে, বুঝতে পেরেছেন? উস্তাদ এখানে তো ওই যে বিযুক্ত সর্বনাম যে এখানে তো মুনফাসিল দেওয়া হয় নাই, শুধু দমির দেওয়া হয়েছে। দেয়া আছে, কিন্তু এটা ফন্টের কারণে নিচের ভিতরে ইংলিশের মধ্যে ঢুকে গেছে আর কি। ওটা ঠিক করে দেবো ও ইনশাল্লাহ আগামী আচ্ছা দিন। আচ্ছা। আরেকটা জিনিস বলি, দেখেন আমরা যারা মাদ শিখেছি, আমরা তো মাদ শিখেছি যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল কি জিনিস? যে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা। তার মানে কি হামজাটা কিন্তু এখানে অ্যাটাচ। আর মুনফাসিল কাকে বলে? যেখানে হামজাটা কিন্তু ডিটাচ। তাহলে যারা মাদ শিখেছেন তাদের জন্য কিন্তু এটা আরো সহজ হয়ে যাবে। তাহলে অ্যাটাচ অ্যাটাচ হচ্ছে মুত্তাসিল, আর ডিটাচ হলো কি? منفصل মুনফাসিল। আরেকটা জিনিস বলে আমরা শেষ করব, সেটা হলো যে কোনো ভাষাতেই, ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, সব কিছুতে কিন্তু ডিটাচ প্রোনাউনটা বাক্যে সাবজেক্ট হয়। আর অ্যাটাচ প্রোনাউন কিন্তু এককভাবে সাবজেক্ট হতে পারে না। কি বললাম? অ্যাটাচ প্রোনাউন বাক্যে এককভাবে সাবজেক্ট হতে পারে না, ইংরেজি বলেন, আরবি বলেন, যাই বলেন। দেখেন অ্যাটাচ প্রোনাউন কোনটা ইংরেজিতে? হিম, হিজ, হিম, হিজ। আর ডিটাচ কি? হি, he সে, she সি। এইগুলো কিন্তু এটা ডিটাচ। সুতরাং আরবির ক্ষেত্রে একই নিয়ম, যে ডিটাচ প্রোনাউন বাক্যে হয় সাবজেক্ট, আর অ্যাটাচ প্রোনাউন বাক্যে হয় সাধারণত অবজেক্ট, এককভাবে আর কি, অথবা সাবজেক্ট প্রেডিকেট। ডিটাচ প্রোনাউন কি হয়? বাক্যে সাবজেক্ট অবজেক্টও হয়, আবার যৌগিকভাবে অ্যাটাচ প্রোনাউনটা বাক্যে সাবজেক্ট প্রেডিকেট দুইটাই হতে পারে। আপাতত এতটুকু আমরা আজকে শেষ করলাম। এরপরে আমাদের তাজবিদ ক্লাস আছে, তবে তাজবিদ ক্লাসে মাদের আলোচনা হবে আজকে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আজকে যারা মাদ শেখেননি। ও আরেকটা জিনিস হচ্ছে যে এই দমিরটা কিন্তু ইসেমের আন্ডার, মানে যে মানে এসএমের অন্তর্ভুক্ত আর কি। আমরা বলেছিলাম না যে 3 প্রকারের মধ্যে ইসেমের মধ্যে 5 প্রকার আছে, ঠিক না? সেই তার মধ্যে কি কি আছে? প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো বলেছিলাম। তারপরে কি বলেছিলাম? অ্যাডভার্ব আছে, ইন্টারজেকশন আছে। সেই এই দমিরটা বা প্রোনাউনটা কিন্তু আরবিতে ইসেমের অন্তর্ভুক্ত, এটাও একটু বলে রাখলাম। তা আমরা ইনশাল্লাহ আগামীকাল এর পরবর্তীতে যতটুকু যা আছে আমরা ইনশাল্লাহ আগামীকাল আমরা কয়েক সর্বনাম পড়বো ইনশাল্লাহ আরবিতে। এখন আমাদের তাজবিদ ক্লাস